আমাদের এই অঞ্চলের বহুত বড় একজন সরকারি অফিসার, এখন রিটায়ার্ড পারসন, আল্লাহর বান্দা বেঁচে আছে, নাম বলবো না। এই আল্লাহর বান্দা যখন সরকারি বড় অফিসার, ফ্যামিলিতে 4 সদস্য, নিজেরা 2 জন, আর ছেলে আর মেয়ে, প্রত্যেকের এক একটা করে দামি গাড়ি, তৎকালীন দামি দামি 4টে গাড়ি। অনেক কাজ দেখতে দুনিয়া মনে হয়, ওর পিছনে যদি নিয়তটা ভালো করতে পারেন ইনশাআল্লাহ ওইটা আপনার আখিরাতে পরিণত হবে। এই জন্য প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পৃক্ত। নিয়ত ঠিক করবেন, আল্লাহর রহমতে ইবাদত হয়ে যাবে। মুসলমানের কোনো কাজ ইবাদতের বাইরে না। আমার যুবক, আমার দিক তাকাও, মুসলমানের কোনো কাজ ইবাদতের বাইরে যাবে না। ঘুমাবো ইবাদত, সদা খাবো ইবাদত, গোসল করবো ইবাদত, খানা খাবো ইবাদত, ধান কাটবো ইবাদত, মাছ মারবো ইবাদত, ব্যবসা করবো ইবাদত, মেম্বারি করবো ইবাদত, চেয়ারম্যানি করবো ইবাদত, কলেজে পড়বো ইবাদত, পুলিশের চাকরি করবো ইবাদত, আর্মি মিডিয়ার গিরি করবো ইবাদত, রিক্সা চালাবো ইবাদত, ভ্যান চালাবো ইবাদত। হতে পারে কি পারে না? আমাদের এই অঞ্চলের বহুত বড় একজন সরকারি অফিসার, এখন রিটায়ার্ড পারসন, আল্লাহর বান্দা বেঁচে আছে, নাম বলবো না। এই আল্লাহর বান্দা যখন সরকারি বড় অফিসার, ফ্যামিলিতে 4 সদস্য, নিজেরা 2 জন, আর ছেলে আর মেয়ে, প্রত্যেকের এক একটা করে দামি গাড়ি, তৎকালীন দামি দামি 4টে গাড়ি। যার যার গাড়িতে সেই চলে। স্বামীর গাড়িতে স্ত্রী ওঠে না, স্ত্রীর গাড়িতে স্বামী ওঠে না, ওটা ওনাদের একটা সুন্নাত। যার যার গাড়ির ক্রেডিট ঠিক রাখা, এই সুন্নাত। ছেলের গাড়িতে মেয়ে ওঠে না, মেয়ের গাড়িতে ছেলে ওঠে না, যার যার গাড়িতে সেই চলে। প্রত্যেকের গাড়ি পার্কিং এ রইছে। সকালবেলা অফিসার সাহেব যাইতেছে অফিসে, ঘর থেকে বেরোইয়া, রুম থেকে বেরোইয়া পার্কিং এ যাইয়া গাড়িতে উঠছে। ড্রাইভারে বলছে স্টার্ট দাও, স্টার্ট দিতে গেছে, স্টার্ট নেয় না, কোনোভাবেই নেয় না। তো নেয় না, আজকের স্টার্টটা বন্ধ করছে কে? একটু কানকে। আজকের স্টার্টটা একেবারে আল্লাহ পাক হাতে ধরে বন্ধ করছে। আজকের স্টার্ট বন্ধের মধ্যেই ওই লোকটার কপাল খুলবে। এই জন্য আল্লাহ পাক স্টার্ট হতেই দেয় নাই। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে যখন না উম্মিদ, নিরাশা হয়ে গেছে, এই গাড়ি স্টার্ট নেবেই না। ওদিকে অফিস টাইম হয়ে আসতেছে, উনি ওই অফিসের এত বড় অফিসার যে ওই ডিপার্টমেন্টে উনার স্যার করার জায়গা নাই, সকলে উনারে স্যার বলবে। উনার উপরে স্যার শুধুমাত্র প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, এত বড় অফিসার। আল্লাহর বান্দা ড্রাইভারে বললেন অফিস টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আমি রিক্সায় যাই। ছেলের গাড়ি বা বোর গাড়ি নেই নাই, আমি রিক্সায় চলে যাব। উনি বাইরে বেরোইছে, ওরে বলে গেল যে স্টার্ট নিলে তারপরে আমার আগায় নিয়ে আসিস। আল্লাহু আকবার। গেট থেকে বাইরে বেরোয়, দেখে বাম দিক থেকে একটা রিক্সা আসে। রিক্সাওয়ালাকে হাতছানি দিয়েছে। প্রথম একটু আগে ওই জাতীয় রিক্সাওয়ালাদের চয়েস করতেন না, লাইক করতেন না, ওদেরকে দেখলে উঠতই না। আজকে ইনারও কপাল ভালো, রিক্সাওয়ালারও কপাল ভালো, তাই সেই রিক্সাওয়ালারা দেখে হাতছানি দিয়েছে। রিক্সাওয়ালার মাথায় বড় একটা পাগড়ি, রিক্সাওয়ালার মাথায় বড় একটা পাগড়ি, গায়ে তার গোল জুব্বা, হ্যান্ডেলের সাথে হ্যান্ডেল ধরা হাত দিয়ে ডান হাতে একটা তসবিহ। হাতছানি দিলে দাঁড় হয়েছে। বাবা অমুক অফিসে যাবা? জি স্যার, ওঠেন। উঠে গেলেন উনি। এরপরে ওইটা রিক্সাওয়ালার দিকে লক্ষ্য করছে, আগে টাকা চাইবো, দাম চুকায় দিতে চাইছে। কত নিবা? কয় স্যার আপনি যা দেন আমি চাইবো না। বিসমিল্লাহ কয়ে রওনা দিছি। উনি রিক্সায় একা বসে রিক্সাওয়ালার দিক ফলো করে, প্রত্যেক প্যাডেলে প্যাডেলে জিকির করে, একটা একটা করে দানা ছাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখায় দেখায় শুনে শুনে একটু জিকির করে, যাতে লা ইলাহার এই হাতুড়ের বাড়ি অফিসারের কলবে লাগে।
জঙ্গ দিলা সাইকেলে লা পাকুন, জঙ্গ দিলা সাইকেলে লা পাকুন, সিনা বাতে গে মোহাব্বত চাকুন। লোহায় যদি জং পড়ে, মরিচা পড়ে, কর্ম করে ওইটারে পুড়া দিয়া হাতুড়ি দিয়ে বাড়ি মারলে জং উঠে যায়। কথা বলেন যায় কি যায় না? প্রত্যেকের কলবে জং পড়া গেছে, মরিচা পড়া গেছে, দুনিয়ার জং পড়ছে, নফসানিয়াতের জং পড়ছে, ল্যাংটা মহিলার জং পড়ছে, সুদের টাকার জং পড়ছে, গুচের টাকার জং পড়ছে, পদের মোহের জং পড়ছে। এই জং উঠতে হলে হাতুড়ি লাগবে। সেই হাতুড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এই নরমালও করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু পিসাবরা ওজিফা দেওয়ার সময় একটা এই জিকিরের একটা প্র্যাকটিক্যাল শিখাই দেয় এরকম, লা ইলাহা কে ডান দিক টান মারবা, ইল্লাল্লাহ কে বাম দিক আঘাত করবা। কলবালো বাম পাশে সিনার ভিতরে, বাম দুধের দু আঙ্গুল নিচে, ওই কলবে জং পড়ে গেছে, ইল্লাল্লাহর হাতুড়ি দিয়ে বাড়ি মেরে জং উঠোবা। জঙ্গ দিলা সাইকেলে লা পাকুন, সিনা বাতে গে মোহাব্বত চাকুন। একটু জিকিরের সিস্টেমটা আমল করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান দিক টান দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পদও কিছু না, আপনি অফিসেরও জিরো, আপনার অফিসও কিছু না, এ বাংলাদেশও কিছু না, এ দুনিয়া কিছু না, এর কাহারও কোনো ক্ষমতা নাই, একমাত্র ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও কোনো ক্ষমতা। উনি শুনে শুনে জিকির করে, অফিসারের কলবের উপরে হাতুড়ি মারে। অফিসার ওইটা ফলো করছে। আরে আল্লাহ, এই ঢাকা শহরে জীবন ভরে থাকলাম, কত রিক্সাওয়ালা দেখলাম, এইরকম রিক্সাওয়ালা তো দেখলাম না। যাইতে 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 গড়ি পায় অফিসের সামনে নামাই দিয়েছে। এখনো অফিসের গেট খুলে যারা, তারা আসে নাই। উনি ওখানে দাঁড়াইয়া, অত বড় অফিসার তো রিক্সায় উঠা মানুষ না, আজকে উঠছেন বিপদে পড়িয়া। যদি টাকা দেয়, ও বড় লোকদের রিক্সাওয়ালারে টাকা দেওয়ার সিস্টেম কি, পকেটের টাকা বের করে আর এক দিক চাইয়ে বাম আড্ডে দেয়। ওদিক টাকাই তো লজ্জা লাগে। আজকে উনি রিক্সা থেকে নাইমা আল্লাহ হিদায়াত দেবে বিদায় তার সব কিছুর ভিতরে পরিবর্তন আনতেছে। ভদ্র সাহেব ভদ্রতার সাথে যত্ন সহকারে মানিব্যাগ থেকে টাকা বের করে কয়, বাবা কয় টাকা দেবো? কয়, স্যার আপনি যা দেন। অনুমান যে 10 টাকা ভাড়া হয়, দিয়ে দিয়েছে 20 টাকা। ওর পর খুশি হইয়া কয়, বাবা সময় আছে, একটু কথা বলা যাবে? কয়, জি স্যার বলা যাবে। বলো তো বাবা তোমার নাম কি? কয়, স্যার আমার নাম আব্দুল সালাম। ও আব্দুল সালাম, তুমি কেমন আছো? আব্দুল সালাম বলে, স্যার আলহামদুলিল্লাহ। একেবারে আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে, কিন্তু দায় থেকে আলহামদুলিল্লাহ আর খুশির আলহামদুলিল্লাহ চেহারা দেখলে টের পাওয়া যায়। জম্বের টেনশন, রোগে কাতরাচ্ছে, সেই সময় জিজ্ঞেস করলি আমরা কই আলহামদুলিল্লাহ। খাইতে মনে চাচ্ছে 10 আইটেম, দেশে একটা আলু ভর্তার ডাল, তা আবার দাপড়া দিয়ে, দাপড়া চেনেন নাকি? ওই যে আটা গুলাইয়ে চাপড়ি দাপড়া যা কয়, এ খাইও কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইলে ভালো, খাইলে না খাইলে কি একটা। আর 10 আইটেম খাইছেন, আরো 10টা পারেন নাই, প্যাকিং করে দিয়ে দিয়েছে। সেই সময় আলহামদুলিল্লাহ কিরম? আলহামদুলিল্লাহ আল্লাহ, এইরকম যেন সারা বছর চলে। 2 আলহামদুলিল্লাহ। আব্দুল সালামের আলহামদুলিল্লাহ কেমন জানো? কোটি কোটি টাকার মালিক আব্দুল সালাম। আব্দুল সালাম এত খুশির সাথে আলহামদুলিল্লাহ বললি, তোর ব্যাংক ব্যালেন্স, তোর টাকা পয়সা, তোর গাড়ি বাড়ি কি আছে? স্যার গাড়ি আমার রিক্সা খান, বাড়ি আমার ভাড়ার বাড়ি, পরের বাড়ি থাকি, ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই। এই হলো আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার গাড়ি বাড়ি। ছেলে মেয়ে আমার একটা মাত্র ছেলে, আব্বা মা বাড়ি থাকে, আমার বউটাকে নিয়ে, ছেলেটারে নিয়ে আমি ঢাকায় অমুক জায়গায় ছোট্ট একটা বাসা ভাড়া করে থাকি। তাহলে তুই এত খুশি, এত সুখী কিভাবে? কয়সার সময় থাকলে শুনে যান, আমার সন্তুষ্টি, আমার আনন্দ, আমার সুখ খুশির কারণ কি? কয় স্যার সকালবেলা যখন রিক্সা নিয়ে বের হই, আমি বের হওয়ার সময় আমার স্ত্রী আমাকে, আমার স্ত্রী আর আমার ছেলেটা গেট খুলে নিজে যত্ন সহকারে আমারে বিদায় দেয়। যা সকালে খানা দানা রান্না হয় খাইয়ে বেরোয় আসি,
স্ত্রী যতক্ষণ পর্যন্ত রাস্তায় পর পুরুষ না দেখে আমার দিকে তাকায় থাকে, আমি বহুবার লক্ষ্য করেছি আমার স্ত্রী দুই চোখ বেয়ে পানি পড়ে। রাতের বেলা যখন বাচ্চা আছি আমি বলি আমারে বিদায় দিয়ে তুমি কাঁদলে কেন? তখন স্ত্রী আমাকে বলে, ওগো স্বামী, আপনি যখন রিক্সা নিয়ে বেরিয়ে যান আমার কলিজায় আঘাত মারে, আমার ভরণ পোষণের জন্য, আমার খেদমতের জন্য। আজকে আপনি নিচে পিজের রাস্তা, নিচে গরম, উপরে সূর্যের গরম, দুই ডবল গরমের ভিতরে রিক্সা চালান, মাথার গাম পায়ে চলে যায়, আপনার দিকে তাকে আমার বড় মায়া লাগে। এই বলে আমাকে সান্ত্বনা দেয়। স্ত্রীতে যদি স্বামীকে এমন কথা রাত্রে বলে, পিঠের উপরে মাথার উপরে হাত দেয়, দাড়িতে একটু হাত দেয়, তখন বলেন এই স্বামী যত বড় উগ্র মিজাজি হোক ওই স্ত্রীর সাথে কি আর বেয়াদবি খারাপ ব্যবহার করতে পারবে? অলরেডি মায়া এসেই যাবে। এরপরে আমি ঘর থেকে বের হই, ছেলেটাকে আমি রিক্সায় করে আই না, যে জায়গা থেকে স্যার আপনার উঠালাম একটু আগে মাদ্রাসায় রেখে আসছি। 8-9 বছর বয়স আমার ছেলেটার। আমি রিক্সা চালাই, কোনোদিনও কারোর কাছে টাকা চাই না, যে যা দেয় আলহামদুলিল্লাহ বলে নেই। আজানে রক্ত হইলে রিক্সাওয়ালা যাত্রীদেরকে আমি বলি আজানে রক্ত হবে, মসজিদে জামের রিক্সা দাঁড়িয়ে যাবে, এরপরে আপনি যেতে পারেন চলে যাবেন। আমি আজান হওয়ার পরে একটা প্যাডেলও মারবো না। আমি এভাবে যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে নামাজ পড়ি। স্যার সন্ধ্যাকালে যখন বাসায় ফিরে যাই, ঈশার আগেই বাসায় যাই, বাইরে থেকে আমি একটা সালাম দেই সুন্নতি তরিকায়। আমার সালামের আওয়াজ পাই আবার ছেলেটা, আমার স্ত্রী দুইজন আইসা গেটটা খুলে দিয়া, ছেলেটা আমার হাত থেকে ইদানিং রিক্সাটা নেওয়া শিখছে। যতদিন ছেলে পারে নাই, স্ত্রী আমার হাত থেকে রিক্সাটা নিয়া যত্ন সহকারে পার্কিং এর আইকা গেটটা আটকায় দিয়া আমি ঘরে চলে যাই। স্ত্রী আমার সাথে নিয়ে যায়। গরমকাল হইলে স্ত্রী আমাকে, আমার বাসায় ফ্যান নাই স্যার, আমারে তাল পাখায় দিয়ে বাতাস দেয়। শীতকাল হইলে কম্বলটা জড়িয়ে দেয়। শীতকাল হইলে গরম পানি দিয়ে আমার ধোয়ায় মুছায় পরিষ্কার করে, আর গরমকাল হইলে সাবান দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমার ধোয়ায় মুছায় নিজে হাতে পরিষ্কার করে। গোসলখানায় নিয়া আমার লুঙ্গি কাপড় চোপড় নিজে হাতে পাল্টাইয়া দেয় স্যার। এরপরে ঈশার আজান দিলে বাচ্চারে নিয়ে মসজিদে যায়। মসজিদে যাইয়া নামাজ শেষে মসজিদের ভিতরে তালিম হয়, ওই তালিম করে বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী আমার নামাজ পড়া রাতের খানা রেডি রাখছে। বড় করে মাছ গোশ কিনতে পারি না, নর্মাল খানাই আমি কিনে কেনাকাটা করি, যাই ছোট মোটো কিনি। প্রত্যেক রাতের খানা আমার কাছে এত মজা লাগে, দুনিয়ায় অত মজাদার কেউ খাই নাই। প্রত্যেক লুকমা আমার কাছে জান্নাতি খানার মতো মনে হয়, কারণ সারাদিন ঘুরে ঘুরে আমি রাস্তায় কোথাও ভাত খাই না, একটু বিস্কুট টিস্কুট খাইলে খাই, অত্যন্ত ক্ষুধা থাকে পেটে, আর ক্ষুধা পেটে খানা খাইলে যাই খাই তাই মজা লাগে। কতক্ষণ দুনিয়ায় যত খানা খাইছেন সবচাইতে মজাদার খানার নাম ইফতারি। কতক্ষণ না ইফতারির সে স্বাদ কিছুতে আছে? খিচুড়ি মেচড়ি খুটখুটরু ধাবলা মাবলা যা দেয় আশের বাচ্চার মতো গেলে চাবায় না, ঠিক না? ও জায়গায় তরকারি লাগে না, তরকারি ভিতরে আছে, সেটা হলো ক্ষুধা। ক্ষুধার চাইতে কোনো ভালো তরকারি নাই। স্যার অত্যন্ত ক্ষুধা নিয়ে ঘরে যাই, রাতের বেলা যা দেয় তাই বড় মজা করে খাই, পেট ভরে খেয়ে। এরপরে সুন্নতি তরিকা একটু হাঁটাহাঁটি করি, তারপরে এসে শুরু আকিয়া মুলুক পইরা বিছানায় শুয়ে যাই। দুই পাশে দুইজনে ঘুমাইয়া মাঝখানে বাচ্চাটারে রাখি, অথবা বাচ্চাটারে পাশে রাখি, আমরা দুইজনে আরাম করে ঘুমাই। স্ত্রীকে নিয়ে আমার প্রত্যেক রাত্রের আনন্দ এমন লাগে আজ থেকে প্রায় 12-13 বছর আগে বিয়ে করেছি। প্রতিটি রাত আমার কাছে বাসর রাত্রের মতো আনন্দময় হয়। কারণ পরিশ্রমী মানুষ যারা, খাটনিদার মানুষ যারা, তাদের সেক্স পাওয়ার ভালো থাকে, তাদের সবকিছু ভালো থাকে, ডায়াবেটিস হয় না, সবকিছুতে তারা ভালো থাকে। স্ত্রীকে নিয়ে ভাবে আনন্দ উপভোগ করি। শেষ রাত যখন হয় স্যার, কোনোদিন আমি আগে উঠি, কোনোদিন স্ত্রী আগে উঠে, ওযু গোসল যা দরকার সাইরা যার যার তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটিতে বসিয়ে যায়। ফজর পর্যন্ত কাঁদি, মাঝে মাঝে আমাদের বাচ্চাটা উইচা আমাদের সাথে মুনাজাতে শরীক হইয়া যায়। স্যার মনে হয় আল্লাহর কাছে যাহা বলি সব আল্লাহ কবুল করে। একটা একটা করে শোনে আব্দুস সালামের স্ত্রীর ব্যবহার, একটা একটা করে শোনে। আর ওই স্যার লম্বা লম্বা একটা নিশেষ ছাড়ে, তারপর উনার কপালে হয় না, লম্বা লম্বা নিশেষ ছাড়ে। কি কয় বউরা এই খেদমত করে, লুঙ্গি ভরায় দেয়, কি সাবান যে কাপড় চোপড় ধুয়ে দেয়, গাগর ডলিয়ে দেয়, তাল ফাঁকা যে বাতাস দেয়,
হাদিসে আসছে কোন মহিলা যদি তার স্বামীকে খেদমতের নিয়েতে তাল পাখা দিয়ে বাতাস দিতে পাখাটারে ওই পাশে নিয়ে এই পাশে আনার আগে ওর আমল নামায় 7 তুলা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যাবে। পাবেন বউকে কাছে, বউকে জুতো সোজাইরে দেয়া লাগবে আল্লাহ বাঁচালে আপনাদের। দিন এসে গেছে সব বর কাছে সারেন্ডার। স্যার লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে, এরপরে স্যার ফজরের আজান হয়, 2 বাপ বেটা মসজিদে যাই, নামাজ পড়া, এরপরে মহল্লায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দাওয়াতের কাজের দায়িত্ব আছে, তবলিগের সুন্নাত, তা পারি না যেহেতু আমি গরিব মানুষ। 40 মিনিট আধা ঘন্টা আমি এই দাওয়াতের কাজ কইরা বাসায় আসি, এসে দেখি স্ত্রী আমার নামাজ পড়তেছে, স্ত্রী আমার তিলাওয়াত করতেছে, আমরা 2 বাপ বেটা এসে তিলাওয়াতে বসি, আমার স্ত্রী রান্না বান্নায় চলিয়া যায়, রান্না হয়ে গেলে সিগন্যাল দেয়, 2 বাপ বেটা গোসল করে এসে দেখি আবার খানা রেডি, 1 দস্তারখান 1 প্লেটে 3 জনে খানা খাই, এই মোহাব্বতের খানা খাইয়া এরপরে আউ্বলতে চাষতের নামাজ পড়ে স্যার বের হই, আজকে বের হইলে আপনার সাথে দেখা স্যার, এইভাবে আমার দাম্পত্য যাই ইনকাম করি 3 ভাগের 1 ভাগ আব্বা বারে দেই, 1 ভাগ আমার 2 ভাগ আমার পারিবারিক ভাবে খরচ হয়ে যায়, সাইরে না ডানিও নাই, সাইরে না বামেও নাই, ব্যাংকেও কোনো অ্যাকাউন্ট নাই, জাগা জমি কিচ্ছু করি নাই, আরামসে খাই আর ঘুমাই, জিন্দেগিতে আমার ঘুমের ডিস্টার্ব হয় না। স্যারে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ার পরে আব্দুল সালাম বুঝে ফেলাইছে স্যার যেন কোন অ্যাক্সিডেন্ট করছে। স্যার বিয়াদবি মাফ করবেন স্যার, জিজ্ঞেস করে আড্ডা করলেন, আমার একটু কৌতূহল জাগলো, আপনার কথাটা একটু জানতে মনে চায়, আপনি কেমন আছেন স্যার? স্যার আর একটা লম্বা শ্বাস ছেড়ে আব্দুল সালাম, দুনিয়ায় যদি জাহান্নাম থাকে আমার বাড়িটা জাহান্নাম। কি খবর স্যার একটু কন? কয় সকালে বেরোইছি আমি, সকালে নাস্তা বাসায় খাইতে পারি নাই, এই এখানে এসে অফিসে নাস্তা দেয় বয়ারা তাই খাই, আর এরপরে দুপুরে এখানে অফিসে খাই, রাত্রের খানাটা বাড়ি খাইতে যাই, নিজে হাতে বড় বড় মাছ বড় বড় গোস্ত কত কিছু কিনি, রাতের বেলা বাসায় যাই এই গেটটা খোলা পাই না রে আব্দুল সালাম, নক করতে 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 আমার নখ আঙ্গুল ব্যথা হইয়া যায়, এরপরে গলা ফাটেনি চিল্লাই, বাড়ির ভিতরে কেউ শোনে না, পাশের বাড়ির মহিলারা ডাইকে কয় তোমরা কি কানে খিল লাগাই বসে রইছো, স্যার এসে গেটে গলা ফাটাচ্ছে। কোনোদিন কাজের মেয়েরা এসে গেট খোলে, কোনোদিন দারোয়ান খোলে, কোনোদিন এরা কেউ চেতনা পায় না, আমার স্ত্রী এসে গেট খোলে, আজকে রাত্রে আব্দুল সালাম স্ত্রী এসে আমার গেটটা খুলে দিয়েছে, মনে হলো যে এসে যে কত বড় অশান্তিতে আছে, ভুতুম পেশার মতো মুখ খান ঝামটা মেরে দরজাটা খুলে দিয়ে ফাঁসা ফিরে আইটে চলে গেল, সালাম কালাম কিচ্ছু দিল না, নিজে গেট আটকাইয়া এরপরে গেলাম যাইয়া কাপড় চোপড় পাল্টাইলাম, পায় পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এরপরে গেলাম খানার টেবিলে, যাইয়া দেখি খানা কিনছি তো সব বাজার ঘাট আমি যে হারে কিনছি, তারপর নমুনা পাইতেছি হাড্ডি গুড্ডি কাটা কুটো আছে, বিলেতি খাবারের মতো ডিসি আদা বিদে খাবার আছে, এই নিয়ে বসলাম নিজে, মেয়ে তার রুমের ভিতরে, সে তার টেলিভিশন নিয়ে আছে, ছেলে তার রুমের ভিতরে বান্ধবী নিয়ে আছে, বউ তার রুমের ভিতরে আটকাই দিচ্ছে আমার সাথে কথাবার্তা না কইয়া, আর কাজের মেয়ে তার রুমে টেলিভিশন আছে, কের কোনো তার অভাব নাই, অভাব যত সব আমার, টেবিলে যে খাবার পাইলাম কিন্তু লবণের বাটি খুঁজে পাই না, চিল্লানো শুরু করছি, চিল্লাইতে মাইয়েটা আইছে লবণের বাটি দিয়েছে, এমন ভাবে টেবিলের পর তুইছে লবণ টুক টেবিলের উপরে বাটিটা টেনিস বলের মতো লাভ দিয়ে নিচে পড়িয়ে গেছে, যার তোমাকে আব্বা তুমি যতক্ষণ বাসায় না আসো আমরা বেশ মোটামুটি শান্তিতে থাকি, তুমি ডিস্টার্ব করো, আমার ডিপ জলের দুধে শুটিং ছুটে গেল, দুঃখের জ্বালায় মেয়েটাও জ্বলি যাচ্ছে। এরপরে খানা দানা খাইয়া ও আব্দুল সালাম মাসে 28টা দিন একা ঘুমাই, স্ত্রীর কাছে পাই না, আজকে মনে চাইতেছিল স্ত্রীর কাছে আসলে এই তোমার এই আজকের সমস্যাটা তাকে নিয়ে আলোচনা করতাম, এমন একটু সমস্যার ভিতরে আমি আছি, তাকে নিয়ে শেয়ার করাবো, কিন্তু তারে খুঁজে পেলাম না, ওই যে আটকাইছে সকালে আর বেলাও না উঠলে দাঁতে খরা বাঁধায় সবগুলো ওঠে, এর আগে একটাও ওঠে না, চলে আইসি নিজেই, আজকে গাড়ি স্টার্ট নেই, তাই তোর সাথে সাক্ষাৎ। আব্দুল সালাম বল এই সুখ তুই কোন জায়গাতে খুঁজে পাইছিস? আব্দুল সালাম কয় স্যার আমি ছিলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়েশ,
একদিন রিক্সা চালায় 3 দিন তাস খেলতাম আর গাঁজা খাইতাম, আবাজাবা খাইতাম। স্ত্রীরারে মারতি মারতি তার দমের নাড়ি বেরোয় ফেলাইছি। স্ত্রী আমাকে আমার হাতে মার খাইতে খাইতে শুকাইয়া গেছে। এই স্ত্রী আমার কাছে হঠাৎ করে একদিন আইসা রাতের বেলা পা জড়িয়ে ধরে কয়, ওগো স্বামী, তুমি আমার মহব্বতের স্বামী, আমার যদি কোনো ভুল হয় মাফ করে দাও, তোমাকে আল্লাহর ওয়াস্তে একটা চিল্লা দিতে হবে তবলিগে। কইলে লাথি দিয়ে চিৎ করে বেলায় দিছি। আবার এসে পাও ধরছে, 3 বার লাথি মারছি, 4র্থবার আইসে আবার পায়ে ধরে কাঁদতেছে। তখন আমার দিলটা নরম হলো, আমি যদি 40 দিন বাহিরে থাকি লস তো তার হবে, সে কাছে স্বামী পাবে না, তার জন্য কামাই রোজগার থাকবে না, কষ্ট তার হবে, তারপরও সে আবার তবলিগে যাইতে কয়। আচ্ছা ঠিক আছে, একটু যাইয়েই না দেখি কেমন হয়। তাকে আমি রাগের আগে বললাম, চিল্লে যার টাকা আমার কাছে নাই, তোর বাপের বাড়ি থেকে আইনে যদি দিতে পারিস। ঠিক আছে, আমি আব্বার কাছে বলবো। ওই মহিলাটা ভোরবেলা আব্বার কাছে যাইয়া টাকা নিয়ে আসছে। আইসা কয়, চলো যাই। আমারে আমার স্ত্রী কাকরাইল পৌঁছাই দিছে। আমি সেখানে যে 3 দিন থাকার পরে আমারে চিল্লাই পাঠাই দিছে উলামায়ে কেরামের সাথে। উলামায়ে কেরামের আদব আদর্শ আর আখলাক আর সবকিছু দেখা আল্লাহ পাক আমারে 1 চিল্লার নামে 3 চিল্লা দিয়াই নিয়ে আসছে। তারপরের থেকে আমার জিন্দেগির এই পরিবর্তন। দিন ছিল সেদিন বৃহস্পতিবার। অফিসার এবার বললেন, আব্দুস সালাম, তুই যদি কাকরাইল যে শান্তির সন্ধান পাইস, তাহলে আজকে গাড়িতে সকালে উঠি নাই, বিকেলে উঠবো না, তুই আবার রিক্সা নিয়ে আসবি, আমার এইখান থেকে কাকরাইল নিয়ে যাবি। আমি একটু শান্তি খুঁজতেছি। এই দুনিয়া নৌকোয় মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় নাই। এ ধানের শীষে ভোট দিলে শান্তি হয় না, বড় অফিসার হইলে শান্তি হয় না, শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি হইলে শান্তি হয় না। তুই যে শান্তির খবর কইলি, ওই জায়গায় হলো শান্তি। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছু আমার আপনার জন্য ভোগ সামগ্রী। নবী বলেন, একজন পুরুষের জন্য সর্বোত্তম ভোগ সামগ্রী হলো সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভক্ত, ভদ্র, দিনদার স্বামী, ভক্তা স্ত্রী একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। সব আছে, স্ত্রীরা খ্যাকশিয়ালের মতো। দেখা হলি এমন ভাবে ভ্যাকসি মারে। ছোটবেলা আমার আব্বার সাথে নদীতে, মধুমতি নদীতে জাল খেয়াতে যেতাম রাত্রি। চরের পর বড় বড় চর যাচ্ছে, দূরিয়ে পিট পিট করে বাতি জ্বালে। আমি আব্বা ওই যে কি কইলো, ফেতনি। ফেতনিতে বাতি জ্বালায়। ফেতনি মার্কা মহিলা যারা ঘরে থাকে, স্বামীর শান্তি হয় না। এই জাতীয় মহিলাদের কারণে স্বামীর হায়াত কমে যায়। কি কয়, হায়াত তো আল্লাহ বরাদ্দ রাখছে, কমে কে? হ্যাঁ, হায়াত আল্লাহ ঝুলানো তকদির। এই করলে হায়াত বাড়ে, আল্লাহ লিখে রাখছে। তুমি যদি এই করো, তোমার বরাদ্দকৃত হায়াতের উপরে বাড়াই দেওয়া হবে। আর তুমি যদি এই করো, তাহলে হায়াত কমে যাবে। টেনশন, দুশ্চিন্তা, অশান্তি, এতে হায়াত খাটো হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। ডাক্তারদের কাছে শুনে দেখেন, সব ডাক্তাররা বলবে ডায়াবেটিসের মূল কারণ হলো টেনশন। ঘরে গেলে বৌতি খেসর মেসরে, শুয়ে শান্তি নাই, কথা কয়ে শান্তি নাই, খাইয়ে শান্তি নাই, ভাত চালি কয় বেরিয়ে খাও, পানি চালি কয় ডেলিয়ে খাও, বিছান বানা দিতে, হ্যাঁ আমি তো তোমার বান দিয়েছি, বিছান ঠিক করে দেয়। কাপড় এক কাঠ কিনে আনলি, না হ্যাঁ মহি সাইজেছে, বিয়ে মারে, যা তোর মারে ভরাই গিয়ে। এরকম কিছু ভালো ভালো মহিলা আছে না? এ ফেতনি মার্কা মহিলা। এই ফেতনি গুড়া দুই যদি ঘরে আনতে পারেন, আল্লাহ বেচালি। গুড়া দুই কিভাবে আনবেন? ছেলে বিয়ে দিচ্ছেন, তাও সেই ল্যাংটা ঘোড়া, গরুতি লাথি মারে 1 পাও দিয়ে, আর ঘোড়ায় লাথি জোড়া লাথি 2 পাও দিয়ে। এ বিটার ব্যাপারটা আছে, শ্বশুর শাশুড়ি সহ লাথি মারে। আর নিজের যাতে আগে এরকম ফেতনি মার্কা। কয়বা বেটা ডায়াবেটিস হয়ে যাবে, না বালেক থাকতে। লাঠি না বালেক তো হয়ে গেছে, নাহলে বিয়ের লোক কি আল্লাহ। এতে হায়াত কমিয়ে যায়। আর আব্দুস সালামের বর মতো বউ হইলে হায়াত বাইরে যায় আল্লাহর রহমতে। কতক্ষণ ঠিক না? মনে খালি শান্তি, কোনো টেনশন নাই। আব্দুস সালাম, আজকে বাসায় যাব না, চল বৃহস্পতিবার ছুটির পরে তুই আসিস, আমিও কাকড়ায় যে দেশাই শান্তি পাই নাকি। আব্দুস সালাম বিকেলবেলা টাইম মতো রিক্সা নিয়ে আসছে আর উঠে চলে গেছে। উনি ওই ডিপার্টমেন্টের, এমন একটা ডিপার্টমেন্টের বড় অফিসার, বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে, যত ব্যবসায়ী আছে সবাই উনারে চেনে। আর ব্যবসায়ী, অফিসার, ডিসি, ওসি, এসপি, টিওনো, সচিব, মন্ত্রী এক কাকড়াইল আছে না নাই? ছিল না? ছিল না। এখন কমে গেছে, এই দস্তা দস্তি কিলিয়া কিলি এরিয়া। এক সময় এগুলোতে ভরা ছিল। উনি যাইয়ার কাকরাইল নামছে, সবাই দেখেও বিশ্বাস করতে জানে যে কি সেই স্যার না অন্য কোনো স্যার, নাকি ফটো স্টেট স্যার। সবাই দৌড়েছে, স্যার আপনি কোন দিক যাবেন? পথ বুলিয়ে এখানে ঢুকছেন, আপনি তো এই জায়গায় ঢোয়া মানুষ না।
তারপর হাসি দেখো, হ্যাঁ পথ ভুলেই ঢুকছি, বাড়ি যার পথ আজকে এদিক চলে আসছে। ধৈর্য নিয়া অজু কালাম করাইছে, অজুও জানতো না, অজু কালাম করাইয়া টুবিয়ারটাই, কাকড়া তো টুবিও বাজায়, টুবিয়ারটা কিনে দিয়েছে আব্দুল সালামি নিয়া সরাসরি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে ধরাই দিয়েছে, হুজুর এই যে নিয়ে আসছে এক পাগল রে আব্দুল সালামের কাছে। এখন আব্দুল সালাম হয়ে গেছে অফিসার হয়ে গেছে পোলাপান। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना बा खाक मिलकर गुल गुलजार बनती है, के दाना बा खाक मिलकर गुल गुलजार बनती है। নিজের অস্তিত্বের যদি মাটিতে মিটাই দিতে পারো, একটা বীজ সে একদিন বড় একটা গাছে পরিণত হয়, তাতে ফুলও হয়, ফলও হয়। মিটাইছে জনমের মতো। মান তাওয়াজা লিল্লাহ, মাওলানা বলেছেন এই কথাগুলো, মান তাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজের ছোট বানায়, আল্লাহ তারে হাতে ধরে বড় বানায়। কথা কোন ঠিক না? আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছুক্ষণ বসে থেকে নুরানি চেহারার দিকে তাকাইয়া ভিতর থেকে কেমন যেন কালো টুপি বেরিয়ে গেল, কেমন যেন বাহিরের থেকে ফোকাস মারি একটা লাইট ঢুকে গেল। কয়েকই মাগরিবের নামাজ পড়লাম, হুজুরের ওখানে চা নাস্তা খাইলাম, এরপরে হুজুর সাথে করে নিয়া মাগরিব বাদ বয়ান শুনাইলেন। বয়ান শোনার পরে একেবারে মোম হয়ে গেছে। আল্লাহু আকবার, মোম হয়ে গেছে, গলে গেছে। ওই জায়গা 3 দিনের জন্য তশকিল শুরু হয়েছে। কয় সর্বপ্রথম 3 দিনের জন্য নাম লেখাই দিলেন ওখান থেকেই। রাতের খানা খাইলাম হুজুরদের সাথে, বড় হুজুরের সাথে এক প্লেট। এইখানে তো তবলিগের ওই যে কাকড়ালি প্লেট দেখছেন লম্বা লম্বা, সর্বকালে ওই প্লেট। 2 জন বসছি, মোটা মোটা এরকম দুম্বার গোশের মতো এক একখান কদু লাউ না, মিয়া লাউ তো হয়েছে সেদিনকে, আগে তো কদু ছিল। শাপলা হয়েছে তো কয় বছর আগে ছিল, নাই। এখন ডাউল হয়েছে, আগে ছিল গোটা ডাইল, ঠিক না? এখন লবণ হয়েছে, আগে ছিল নুন। এখন মুড়ি হয়েছে, আগে ছিল উড়ুম। মনে আছে নাকি? উনি কয় এত বড় এক কান কদু আর এরকম এক কান কুমড়ো, তা দেখি আমার মোটেই সেদ্ধা লাগতেছে না। যা খাই, যা কিনি, বাজার করি, তার সামনে ন্যূনতম খাইলাম। হুজুরের সাথে বিসমিল্লাহকে শুরু করলাম। বললে গল্প হবে, এই যে কিচ্ছা বলতেছি সব উনার সরাসরি উনার থেকে শুনছি। তাই উনার জীবনের মোড় কিভাবে করলো, কারগুজারি বললেন ইস্তেমার ময়দানে বৈশা। আমাদের আপনাদের এমপি ছিলেন, নায়েব এমপি মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উনিও ছিলেন সেই জায়গায়। আমিও ছিলাম, দাউদ মিয়া ছিল, ডাক্তার মাহফুজ সাহেব ছিলেন, আর উনি ছিলেন, আরো বেশ কয়েকজন ছিলেন। উনি কারগুজারি শুনাইলেন। ওই দিন যে কদুতি কামড় দেই, আমার মনে হয় যেন জান্নাতের খাদ্যের ঘিরান পাই। কুমড়ো খাই, এমন কুমড়ো দুনিয়ায় কত খাইছে, কিন্তু এরকম মজা পাই নাই। ওই কুমড়ো আর কদুতে আমার আরো ক্রিয়া করে ফেলাইছে। সকালবেলা বেডিং তো নিয়ে যাই নাই, বাসায় ফোন করে বলে দিছি আসবো না, আমি 3 দিন কাকড়াইল থাকবো। ওখান থেকে বড় হুজুর বেডিং কিনে দিলেন, বেডিং নিয়ে চইলা গেলাম। 3 দিন কাটায় আসছি। স্টার্টিং ঘুরে গেছে, কলম ঠিক হয়ে গেছে, জবান ঠিক হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে, হাত ভালো হয়ে গেছে। আগে যেখানে সেখানে সই করতো, এখন তা করে না। আগে যা তা দেখতে মনে চাইতো, এখন তা চায় না। আগে যা তা শুনতে মনে চাইতো, এখন তা চায় না। কামেলে গর খাকে গিরত জরশাবাদ, না কে সরজর মুর্দে খাকে স্তরশাবাদ, উজে করে বাহরে গওহর আওয়ারাদ, আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাদ, গর্ত সঙ্গে খারাও মরমর বুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দোস্ত, খারাপ মানুষটা ভালো হইয়া যায়। এ বিশ্বাস করে না একদল, কিছু আসে যায় না। সবাই সব কথা বুঝবে না তো। 5 বছরে পুলা, 4 বছরে পুলারে যদি কও যে তোর সাথে ভালো বিয়ে দেব, প্রিয়াঙ্কা চোপড়ারে ঠিক করছে, ও কি কবে? কয় ওই সুপড়াই দিয়ে সাপলাই দিয়ে তোমরা গুটিয়ে মুটিয়ে খাওগে। ইলিশ মাছের সুপড়া আর প্রিয়াঙ্কা চোপড়া, ও কি এই প্রিয়াঙ্কা চোপড়ার মজা বোঝে? ও কয় বাবা 5টা টাকা দাও, 2টা চকলেট কিনে খাই। আর 25 বছরে একটার যদি কয় যে তোর জন্য মাইয়ে দেখতে যাব, ও কি কয় কাপ বাক্সে সন্ধ্যের আগেই জাতি হবে নাকি? ওর বিরিফকেস 12 মাস কাল রেডি।
ওই 4 বছরের নাবালেকটা যেমন বোর মজা বোঝে না, বিয়ের মজা বোঝে না, ও দোস্ত যারা এগুলো বোঝে না তারা এরকম নাবালেক 4 বছরের পোলাপান। এ মজা বুঝতে জন্য সাবালে গোয়া লাগবে। ফিরে চলে আসছে। এরপরে রিটায়ার্ডের পরে 1 চিল্লা, তারপরে 3 চিল্লা, মাঝে মাঝে ছুটি পাইলে যাইতেন চাকরি থাকাকালে। এরপরে সাল লাগাইছে। এরপরে বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র ভ্রমণ করেছে আল্লাহর বান্দা। উনার হাতে আমপক্ষে 7 থেকে 8,000 খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 7-8 হাজার মানুষকে কলেমা পড়ায় মুসলমান বানাতে পারলে কি হবে না? সেদিনকে বুখারী শরীফ কিতাবুল জিহাদের ভিতরে পড়াইছি। হুজুর বলতেছেন, আলী যুদ্ধে যাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে যে কি করবা? হুজুর যাইয়েই সামনে পালি মায়ের শুরু করে দেবো, কুপাবো আর কাটবো। হুজুর কয় না, ওর মধ্যেই 2-1 লোক এমন থাকতে পারে যেই লোকটা সুযোগের অপেক্ষায় কলেমা পড়তে পারতেছে না, মন তৈরি হয়ে গেছে, দায় থেকে ওই দলের সাথে আসছে। তুমি যদি যাইয়া আহ্বান করো যে কলেমা পড়ে আমার কাছে আসবি, আসামা মিন্নি ও আসামা মিনাল্লাহ, সে আমার হাত থেকে বাঁচবে, আল্লাহর হাত থেকে বাঁচবে, এমন ডাক দিলে লাভ দিয়ে একজন ওখান থেকে তোমার দলে চলে আসতে পারে। পুরো ময়দানের সমস্ত কাফেরকে মারিয়া শেষ করতে পারলে যে পরিমাণ নেকি পাবা, ওই একটারে সুযোগ দিয়ে কলেমা পড়াতে পারলে তার চেয়ে বেশি নেকি পাবা। তাহলে একটারে যদি কলেমা পড়াইতে পারলে এত বড় জিহাদের নেকির চেয়ে বেশি হয়। একেবারে রাওয়াহুল বুখারী আমি দেখাতে না পারলি 100 বার কান্ডালা খাবো। বুখারী শরীফ আমি নিয়ে আসছি, সাথে আছে আমার গাড়িতে আছে। তাহলে ওই লোকটা রাতে 7-8 হাজার খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে, উনি নেকি পাবে? কতক্ষণ পাবে? উনি যদি নেকি পায় তাহলে এই নেকি পাওয়ার আগে আমার বিশ্বাস আগে পাবে আব্দুল সালাম। কতক্ষণ না কে? আর আব্দুল সালাম পাওয়ার আগে পাবে তার বউ, ঠিক না? আব্দুল সালাম রে লাইনে আনছে তার বউ, আর আব্দুল সালাম লাইনে আনছে অফিসার রে, আর তার হাতে 8,000 খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে। ওরা 8,000 আরো 8,000 রে বানাবে, সেই 8,000 আরো 16,000 রে বানাবে। এমন করে যত মানুষের কলেমা পড়ে মুসলমান হবে এই সিরিয়ালে সর্বপ্রথম নেকি পাবে আব্দুল সালামের বউ। এই জন্য দোস্ত যুবক, কই বিয়ে করলে এইরকম একটা বিয়ে কর, দলা চামড়া সাদা চামড়া কুয়াকাটা কক্সবাজার পার্কে যাইয়া দোপাইয়া ঘোড়া চ্যাঙ্গা ব্যাঙ্গা ভালায়, বান্দরও ভালাইয়ে পারে না ওর সাথে, ঠিক না? আপাতত ওই লেংটিয়ারটা সুন্দরী বানাইয়া মোটর সাইকেলের পিছনে বসাতে পারলি তোর একটু ক্রেডিট হয়, একটু হলে কোটি কোটি যাই দেয়, ঠিক না? আর ওই কুত্তিটারে পিছনে বসায়, ওই কুত্তটার উপরে উবুর হইয়ে পড়ে, হুমলি খাইয়ে ঠাইছে ধরে রাখি ওরে পাওয়ার দেয়, আর ওই পাওয়ার ব্যাংকের পাওয়ারে মুড়াতি তালে থাকে। ওই একটা বিয়ে কইরা বাড়ি নিস, কয় বাপ বেটা জোড়া লাতি খাবি গোড়ার লাতির মতো, ঘরে মাথা দিয়ে চুতি পারবি না। হ্যাঁ, বুড়োর কাছে জিজ্ঞেস করছি, চাচা বেটার বউ কেমন? ওরে মনা, ও যে কি কানা জাহাঙ্গীরের মাইয়া না এরশাদ শিকদারের মাইয়া আল্লাহ জানে, আমাকে কয় বাপ বেটারে বটি দিয়ে দাবড়াইছে সেদিনকে। এইরকম একটা বউ যদি ঘরে থাকে ভাত খাবা, কপাল পড়বে জম্মের পোড়া। এই জন্য হুজুর বলেন, ইয়া মাশাআল্লাহ শাবাব, এ যুবকরা, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় তাই বিয়ে করো। আর ফাসবার বিজাতিদ্দিন, বিয়ে করার ব্যাপারে সুন্দরী হলে ভালো, রূপসী হলে ভালো, বংশ ভালো হলে ভালো, ধন সম্পদ থাকলে আরো ভালো, কিন্তু সম্পদ না থাক, বংশ না থাক, কেদারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিজ, বান্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি, বান্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি, কেদারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিজ। আমি আল্লাহর রাস্তায় অমকের বিটা অমক বলে কোনো দাম নাই। আমি চেয়ারম্যানের ছেলে, আমি এমপির ছেলে, আল্লাহ ফেরেশতা কেন কবরে আইছে? দুনিয়ায় কোনো নেতা আমার সামনে কথা বলতে সাহস পাইনি, আর এখন কবরে রেখে যাওয়ার পরে এই দুজন কারে পাঠাইছো? সরাও, আমি কিন্তু এমপির ছেলে। এ কলি ফেরেশতারা ভয়তে চলে যাবে না? তোমারে লাইতে হবে গালে তুলিয়া, সুফা সেচিয়ে বেলা দিয়ে লাথ হয়ে, মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, শিল্পপতির ছেলে, কোটিপতি ছেলে, পতি দেবো তোর পৈতিয়ে দিয়ে গলায় টাইট দেবো। সূরা কলেমা ফট, তাড়াতাড়ি কর। রদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলাম মিদিনান অবি মুহাম্মাদিন নাবিয়ান বলতে পারিস কি? তাই কর। হা হা লাদ্রি আইরে সেদরা বলছে, হা হাদিসের ভাষায় হা হা লাদ্রি, আমি তো জানি না, আমি তো জানি এই নেশা
নেক্সট আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে এক সাহাবা পাশে দাঁড়ায় বলতেছে, সাহাবা তো সাহাবা, তারা তো আল্লাহ তাআলা তাদের যে মারেফাত দিয়েছে, ওই যে বললো না মৌলানা বলছে ইয়া সারিয়াতাল জাবাল, 3000 কিলোমিটার 3000 মাইল দূরে থেকে মসজিদে নববীতে দাঁড়াইয়া হযরত ওমর বলে ইয়া সারিয়াতাল জাবাল, হে পাহাড়ের যুদ্ধের সৈনিকরা, পাহাড়ের সুড়ঙ্গ রাস্তাকে পাহারাদারি করো। 3000 মাইল দূরত্বে কইছে, মোবাইল না টেলিফোন না, শুধু ডাক দিয়ে কইছে। তো ওমর ভাই জায়গায় যে থাকলে জানলো কি করে, আর ওরা ভাই খবর পালো কি করে? যুদ্ধ থেকে ফিরে আসার পরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু সেনা প্রধান ছিলেন, উনি আইসে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি জুমার সময় যে সারিয়াতাল জাবালকে ডাক দিয়েছেন, আমার মনে হচ্ছিল আপনি আমার পাশে দাঁড়ায় আমাকে বলতেছেন। আমার মনে হচ্ছে আপনি আমার পাশে দাঁড়ায় বললেন, আর আমি সৈন্য মোতায়েন করে পাহাড়ের সুড়ঙ্গ পথ বন্ধ করে দিছি। মাত্র 2 ঘন্টা যুদ্ধের পর আমরা বিজয় লাভ করে চলে আসছি। এইটা তো তুমি বুঝবা না, তুমি তো নাবালেগ চকলেটের পাগল। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম অনেক কিছু শুনতেন, আল্লাহ শুনাইতেন। কবরের কাছে যে কইতেছে, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখলাম? তোমার মধ্যে যাকে রেখেছি তিনি সাইয়্যিদু শুব্বানিল জান্নাহ, হাসান হুসাইনের মা উম্মু সাইয়্যিদা শুব্বানিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মা ফাতেমাকে রাখছি। এই মহিলাকে কবর তুমি জানো? এই মহিলা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী সরদারনি। হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখেছি? শেরে খুদা আলী, 4 খলিফার শ্রেষ্ঠ 4 জনের একজন, এই শেরে খুদা আলীর স্ত্রীর কবরে রাখলাম। ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখলাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা সন্তানের মধ্যে সবচাইতে আদরের মেয়ে, দ্বিতীয় মেয়ে, পুত্র 6টা পুরো 6টা সন্তানের ভিতরে দ্বিতীয় সন্তান নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। অনেকে মনে করে এটা ছোট না, উনি ছিলেন সেকেন্ড, দ্বিতীয়। এই হযরত ফাতেমা জান্নাতি নারীদের নারী নেত্রী, মুহাম্মদুর রাসূলুল্লাহর মারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকে কবরে রাখলাম। ও কবর তুমি এর সাথে বেয়াদবি করো না। অনাচিদের কবরের থেকে একটা আওয়াজ আসছে, উপস্থিত যারা ছিল তারা শুনছে। হে ঘোষক, তুমি তোমার ঘোষণা তোমার জায়গায় রাখো। আমি ফাতেমারে চিনি না, আমি রসুলের মেয়ে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি আমল নামা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমল নামা যদি ভালো হয় তাহলে আমারে বস করা লাগবে না, আমার অলরেডি দায়িত্ব দেওয়াই আছে আগে থেকে, আমি যত্নের ব্যবহার করব। আর আমল নামা যদি শূন্য হয়, কোনো পদ আর কোনো মত আর কোনো নেতা নেত্রীর ক্ষমতা আমার মধ্যে কাজ হবে না। ঠিক কিনা? ইসলাহ করো আমলকে সংশোধন করো। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। জোরে বলেন না আমিন। কষ্ট পাইলেন? আমল সংশোধন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হওয়ার জায়গা না। তবে এদিক নোটক বাটুস্কুট কথা হবে না, বুঝতে হবে। আমরা মাদ্রাসায় থাকি, ছেলে মাদ্রাসা আমার আলাদা, মেয়ে মাদ্রাসা আলাদা। আমার মহিলা মাদ্রাসার ভিতরে একজন পুরুষ শিক্ষক নাই, ছাত্রীও মেয়েরা, শিক্ষিকাও মহিলা। পর্দার বেপর্দার কোনো বালাই নাই। পুরুষ মাদ্রাসায় একটা মহিলা নাই, কাজেই এখানে বেপর্দার কোনো ঝামেলা। এই জায়গা থেকে পুরুষ মাদ্রাসায় আমাদের পর্দা করলে একটা নেকিও হবে না, কারণ বেপর্দা করবো কারে নিয়ে, তার তো নাই তো, পর্দাই পর্দা। মহিলা মাদ্রাসায় থাকা অবস্থায় পর্দা করলে কোনো ফজিলত নাই, কিন্তু স্কুলে পড়ো, এ যুবক, হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, যে জায়গায় মহিলাদের কেন্দ্রের গাইতে বিটারা সিজে পড়ে, ওই জায়গা থেকে পর্দা করতে পারলে উহুদ বদর খন্দকে যাইয়া কাফেরের সাথে লড়াই করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব পাবা। কারণ ওইটা পর্দার জায়গা না, ওটা বেপর্দার কারখানা। কতক্ষণ? কোন হাদিসে কি পাইছেন? এদিক তাকান, কোন হাদিসে পাইছেন, আয়াতের কোন কোরআনে দেখাতে পারবেন যে একটা কলেজ করলে, একটা হাই স্কুল করলে, একটা প্রাইমারি করলে, একটা বিশ্ববিদ্যালয় বানাই দিলে, ওদের 10টা ফ্যাসিলিটি বিল্ডিং বানাই দিলে আইতক্ষণ কি হবে? আইতক্ষণ নাকি আইতক্ষণ পর্যন্ত অর্ধেক হবে।
এগুলো হবেই না, কোনোভাবে কেউ বলে না ওটা বানাইছি দুনিয়ার জন্য, ঠিক কি না? তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারী পুরুষের সহশিক্ষা আছে না নাই? কথা কয় না। আরে সত্যটা একটু স্বীকার করেন না মিয়া, আমল যা করতেছেন করেন। সহশিক্ষা আছে না নাই? নারী পুরুষ সাবালেগরা আছে না নাই? তাহলে নারী পুরুষ সাবালেগ এক জায়গায় যদি বিচরণ করে দেখা যায় কি হয়? ওতে সগীরা কবিরা হয় নাকি হজ উমরার সওয়াব হয়? কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যে এই যত বেপরদার কবিরা গুনাহ তার আমলনামায় যাবে কি যাবে না? আমি কই না, ফতোয়া কিন্তু আপনারা দেবেন, এতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক না, আমিন। দুনিয়ার উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠানের দরকার আছে। আমি সৌদি আরব গিয়েছি, 5 বার গেছি, রিয়াদ গেছি, দাম্মাম গেছি, মদিনা তো গেছি, জিদ্দার আড়ে নাড়ে ঘুরছি, বহুত স্কুল কলেজ দেখেছি। প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী পুরুষ ছেলে মেয়েরা একসাথে সহশিক্ষায় পড়ে, কারণ তার নাবালেগ আছে। হাই সেক্টরে গেলেই ছেলে কোন স্কুলে পড়ে, বুনে ভাইতে কি বলে, বুনে তা জানে না, বুন কোন স্কুলে পড়ে ভাইতে তা জানেই না। যার যার গাড়ি আলাদা, যার যার কাজে আদান প্রদান হচ্ছে। ছেলেরা কোথায় পড়ে, মেয়েরা কোথায়। হাই স্কুল ছুটি হয়, কলেজ ছুটি হয়, মনে হয় যেন হাটাদারি পটিয়ে দাওবান মাদ্রাসা ছুটি হয়েছে। হাই স্কুল কলেজের ছেলেদের গায়ে এরকম বড় জুব্বা, মাথায় লাল রুমাল, উপরে যে সৌদি আলাদের যে টায়ার ফেসা একখান সে টায়ারও আছে, মনে হয় যেন মুফতি মুহাদ্দিস বেরোইছে। পড়ো, দোষ কি? সুন্নতি পোশাকে থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আগেই তো কয়ে দিয়ে আসছি, ঠিক কিনা? তবে এই মাদ্রাসা করলে এই যে 8টা ছেলেরে পাগড়ি দিছি, 8টা ছেলেরে পাগড়ি দিছি, এই 8টা ছেলে আপনাদের এখানের ভাত খাইয়ে লেখাপড়া করছে। আপনারা কেউ লজিং রাখছেন, কেউ লজিং রাখেন নাই, তবে ধান দেছেন, চাউল দেছেন, মুষ্টি চাল দেছেন, চামড়া দেছেন, ভয় নাই। এখন ডালুমালু শুরু হয়ে গেছে। যখনই অর্থনৈতিক আলোচনা শুরু করি তখন মনে হয় যে শেষ চল যাই হয়ে গেছে। প্রয়োজনে জায়গায় জায়গায় যেটুকু আসে সেটুকু কইতে দেবেন না, অস্ত জায়গায় যে করবো ইনশাআল্লাহ। তো এরাই 8 জন আপনাদের সকলের অনুদান খাইছে। আমি মাওলানা নাসির আপনাদের ভাত খাইছি। আল্লাহ যদি কিয়ামতে জান্নাতে আমারে নেয়, আমারে যাইতে সুযোগ দেয়, তাহলে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমি যদি প্রথম ধাক্কায় জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সুপারিশের অনুমতি পাবো। হাদিসে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা, সুম্মা শুহাদা সুম্মাল উলামা। হাসরের মাঠে 1 নম্বরে উম্মতকে সুপারিশ করবে নবী রাসূলরা, 2 নম্বরে শহীদরা, 3 নম্বরে উলামায়ে কিরাম সুপারিশের সুযোগ পাবে। আমি যদি সুযোগ পাই তাহলে আমি অন্য জেলায় যাব পরে, আগে আমার গোপালগঞ্জের 5 থানার দিক খেয়াল রাখবো। গোপালগঞ্জের 5 থানায় কেউ যেন কোনো গর্তের মধ্যে মরি টলি না থাকে, এটা আমার জাতীয় টান। কথা কোন ঠিক না? আমার সাথে, আমার থেকে সুপারিশ পাইতে হলে আমার সাথে দুনিয়ার সম্পর্কটা সেরকম রাখতে হবে। এই যে দেখা হয়েছে, কত মুসাফা করছেন, কাছে গেছেন, বসছেন, মোহাব্বতে এই জামানার তাগিদে একটু সেলফি নেয়, একটু ছবি নেয়। আসলে এই ছবি লেমিনেটিং করে রাখবে না, এটা অন্য কিছু না, জাস্ট একটা মোহাব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? কাছে বসে দেখা হইলে চা খাওয়ায়, চা খাইতে গেলে চিল্লে আর 4 টাকা দিতে দেয় না। এই যে মোহাব্বত টুক, এটা একদিন কাজে লেগে যাবে। তোমার দল আর তোমার কেস জিতানোর জন্য তুমি মিথ্যাভাবে সাজাইয়া এই বুড়ো মানুষটারে তুমি এভাবে হাজত খাটা জেলে দিয়ে দিলা, তুমিও বুঝবা কিয়ামতের মাঠে তোমার এগেনস্টে 100 উকিল লাগে, আল্লাহ তা বানায় রাখছে। তুমি তার একটা উকিলের লোমের সমানো না। কতক্ষণ প্রধানমন্ত্রী কেউ যাইয়া ভুল বুঝাইয়া আলেম উলামার বিপক্ষে কিছু বলাইছে, সে তার দেশ চালানোর খাতিরে না বলে পারে নাই, কিন্তু আপনারে আমারে কোন দায়িত্ব দিয়েছে? আলেম তালিম বিআলিমদেরকে দেখলে ঠাট্টা করবেন, উপহাস করবেন, ব্যঙ্গ করবেন। কেন? আজকে যে ছেলেটারে ঠাট্টা করতেছেন, হতে পারে বড় হয়ে ওটা শামসুল হক ফরিদপুরি হবে, ওটা হেলাল উদ্দিন কোটালীপাড়ার হুজুর হবে, ওটা তাহের উদ্দিন কোটালীপাড়ার হুজুর হবে, ওটা মাওলানা আব্দুল আজিজ সাহেব তবলিগের আমির সাহেব হবে। এমন একদিন হলে হতে পারে কি পারে না? সে মরে কিয়ামতের মাঠে বিশাল বাহিনী নিয়ে জান্নাতে যাচ্ছে, আর তুমি পিঠ মুড়াই দিয়ে গুগু মুড়াই দিয়ে তোমার বাইন্দে তুইছে, নড়তি চলতি পারতিছে না। তোমার সামনে দেশে ও হুজুর, হুজুর কয় তোর এরম বাইন্দে তুইছে কে? আরে হুজুর এই আপনার ঠাট্টা করছিলাম সেই জন্যই ধরছে। হুজুর কয় হুজুর আমার একটু সুপারিশ করে নেওয়া যায়। কয় আয়, তুই একটা থাপ্পড় দিছিলি, তোরে থাপ্পড় গুনিয়ে গুনিয়ে যে কয়টা লাগে সেই কয়টা দেবো।
দুনিয়ার থেকে থাপড়াইয়া আখেরাতে যে সুপারিশ চাবা, দুনিয়াতে বেশকি মারিয়া আখেরাতে যে সেই জায়গা তার থেকে একটু উপকৃত হবে, এটা সম্ভবই না, হবেই না। কথা কোন ঠিক না? এই চেয়ারম্যানরা 5 বছর চালাতে যে কতজনের সাথে উল্টো পাল্টা ব্যবহার হয়েই যায়, করিয়েই বেলে। 5 বছরের মাথায় দিয়ে চেয়ারম্যান সাহেবরা এত ভদ্র, একটা জানাজাও মিস করে না। যদি কার মারার দরকার হয় এই গুণে মরিয়েন, তাহলে প্রার্থীকে জানাজাটা পাবেন। এক চেয়ারম্যানও ফেল করে না জানাজা, সব হাজির। অথচ এই 5 বছরের মধ্যে মানুষ মরিয়ে যাচ্ছে, ডাকলিও ফিরে সময় নেই, এখন সময় নেই, ঠিক না? তো ভোটাররাও কয় আইসেনিক নির্বাচন, তোর এবার দিবানি জম্মের দিয়া দেখাই ছেড়িয়ে দেব। তো এই 5 বছর খবর নাও নাই, ভোটের সময় যেমন দেখাই ছেড়িয়ে দাও, দুনিয়ার থেকে খবর নাও নাই, আখেরাতে যাই মৌলবীরা দেখাই ছেড়িয়ে দিলি, সেদিন কোন উপায় হবে? রাজনীতি এক জায়গা, দলনীতি এক জায়গা, আমার ধর্মনীতি আলাদা জায়গা। কথা কোন ঠিক? ধর্মনীতিতে আমি আপনি আলেম উলামা সব এক প্ল্যাটফর্মের, এদের সাথে সম্পর্ক রাখবেন। 10টা বকারায়াত দরচে বাসাত সারে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। ও দোস্ত, আপনাদের এই সিকটি বাড়ি না, সিকটি বাড়ি, আমি এই গোপালগঞ্জের গ্রাম, তাই আমি চিনি না। আমার ছাত্র ওই যে শাহিদুল, হাফেজ শাহিদুল, ওই কুশলার টুটাপাড়া, এই খালের এপার বাড়ি। ও ওই ছোটবেলায় আমার মাদ্রাসায় গেছে, একেবারেই ছোট থাকতে গেছে। তার তো ফাঁকে 1 বছর আগে আব্বাও মারা গেছে, এতিম হয়ে গেছে। তো ওই ছোটবেলায় থেকে আমি তো ওরে খুব স্নেহ করি, ভালোবাসি, আদর করি। লেখাপড়া করছে। আমি মক্কা থেকে ছাত্রদের পাগড়ি এনে দেই, আমার মাদ্রাসার হাফেজ ছেলেদের পাগড়ি আমি মক্কা থেকে আনাই, নিজে নিজে নিয়ে আসি, অথবা কোনো হাজিরে দেয়া নাই। সেভাবে ওরা সে মক্কার পাগড়িও পরছে। এখন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এর ডায়েরি ডয়েরি মাহফিলের খোঁজখবর সবই ওকে দিয়ে আমি রাখাচ্ছি। একটা ছেলে গড়ি না উঠইলে আসানক একটা কতটা যে মাইরি দূরে দিয়ে পলাই চলে গেছে। একটা তো 6 লাখ টাকা মাইরি আর গাড়ি সহ নিয়ে চলে গেছে। 3 মাস পরে বাগানের থেকে সে গাড়ি খুঁজে বের করছে। এই জন্যে মানুষ গড়ি উঠাইলে তারা ব্যবহার করতে। তা আলহামদুলিল্লাহ এই শাহিদুল এর কাছে থেকে আপনাদের এই সিকটি বাড়ি নাম শুনছি। তাহলে এই গোপালগঞ্জে থেকে সিকটি বাড়ি চিনি না। সিকিউরিটি বাড়ির চেয়ারম্যান থাকলে আছে, মেম্বার থাকলে আছে, বড় বড় অফিসার থাকলে আছে, কোটিপতি থাকলে আছে। আপনারা এই বড় বড় দুনিয়াদাররা এখনো সিকিউরিটি বাড়িরে পুরো গোপালগঞ্জে চিনাইতে পারেন নাই। আজকে ইনশাআল্লাহ আমেরিকা থেকে নিয়ে জাপানের কোনায় কোনায় পর্যন্ত সিকিউরিটি বাড়ি পৌঁছে গেছে। হজর পর্যন্ত বিশ্বের প্রান্তে প্রান্তে সিকিউরিটি বাড়ির নাম পৌঁছে যাবে। এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে দেখতেছেন না, পুরা রাতারাত পাঠায় দেয়। সিটকি বাড়ি ভালোই রে, সিকটি বাড়ি ঠিকই আছে, ওই তো লেখা সিকটি বাড়ি। এই সিকটি বাড়ি আগামীকাল সকাল হতে হতে বিশ্বের প্রান্তে প্রান্তে চলে যাবে। কোন চেয়ারম্যানের নামে, কথা কন, মেম্বারের নামে, আমলিগের সভাপতির নামে, সেক্রেটারির নামে, এদেশের কোন বড় অফিসারের নামে, এই ভাঙ্গা কুড়িয়ে ঘরের নামে, মাদ্রাসার নামে আল্লাহর রহমতে সিকটি বাড়ি বিশ্বের প্রান্তে প্রান্তে চলে যাবে।